This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। সন্দেশখালী মানে বুঝতে পারছেন সন্দেশখালীর রাজনীতি, সেক্ষেত্রে একটা নয়া সমীকরণ পাওয়া যাচ্ছে। তার কারণটা হলো বিজেপি নেত্রী রেখা পাত্রর বাড়িতে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কি কারণ এই প্রশ্নে একটা নতুন জল্পনা সেখানে তুঙ্গে। এনুমারেশন ফর্ম ঠিকঠাক পূরণ করে জমা হয়েছে, এইটা জানতে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর বক্তব্য। সেই কারণে রেখা পাত্রের বাড়িতে যান তৃণমূল নেতারা। রেখা পাত্র সেই সময় বাড়িতে না থাকলেও তার পরিবারের সঙ্গে তারা কথা বলেন। পাল্টা চক্রান্ত এবং গভীর ষড়যন্ত্রের সন্দেহ করছেন স্বয়ং রেখা পাত্র। দিলীপ মল্লিক এবং সুকুমার মাহাতো তার আরো অনুগামীরা আমাদের বাড়িতে গেছেন। এটা দেখুন, এটা নতুন করে, এতদিন তো কই দিলীপ মল্লিক যাননি এত বছরে, আজকে হঠাৎ করে গেলেন, কি ব্যাপার? এর ভিতরে তৃণমূলের একটা নোংরা একটা পরিকল্পনা আছে, যাতে আবার করে রেখা পাত্রকে ভাঙা যায়, ভেঙে দিয়ে রেখা পাত্রকে সন্দেশখালীর মাটির থেকে আন্দোলনকারী মায়েদেরকে শেষ করে দেওয়া যায়। এই পরিকল্পনায় উনি আমাদের বাড়িতে গেছেন ওনার দলবল নিয়ে, এই দিলীপ মল্লিক। হ্যাঁ, বিজয় বাবু এসছেন, আর আমাদের প্রধান বাবু আছেন, আমাদের সভাপতি দিলীপ বাবু আছেন। হ্যাঁ, ওরা কি বলছেন এসে আপনাকে কি বললো? এই ফর্মটা দেখলো? হ্যাঁ দেখলো। কি দেখলো? দেখলো ঠিক আছে বললো। হ্যাঁ ঠিক আছে। রেখা পাত্র শ্বশুর ধীরেন বাবু, তার সঙ্গে আমরা কথা বলেছি, তাদের ফর্ম দেখি, তারা কিভাবে পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদের খোঁজ খবর নিয়েছি এবং কিভাবে ফর্মটা ফিল আপ হয় সেটাও দেখেছি। দেখলাম ঠিকঠাক ফিল আপ করেছে এবং সেটা আমরা দেখেও নিচ্ছি যে কোথাও ভুল আছে কিনা বা তারা জমা দিয়েছে কিনা, এগুলো দেখার চেষ্টা করছি আজকে বাড়ি বাড়ি গিয়ে। জাতীয় নির্বাচন কমিশনের কড়া চিঠির পরেই নিরাপত্তা বেড়ে গিয়েছে। সিইও দপ্তরে পুলিশ মোতায়েন বাড়ালো লালবাজার। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের পর সিইও অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন। দুদিনের মধ্যে কলকাতা পুলিশের কাছে অ্যাকশন টেকেন রিপোর্টও তলব করে কমিশন। তারপর ইতিমধ্যে লালবাজারের তরফ থেকে সেই নির্দেশ গিয়েছে, ইলেকশন কমিশন অফিসের নিরাপত্তা বাড়ানো হলো। অন্যদিকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে একটা চূড়ান্ত সাসপেন্সের পরিস্থিতি তৈরি হয়েছে। জেলে ইমরান খানের কি হয়েছে সেটা জানতে চাইছেন তাঁর অনুগামীরা। 7 দিন ইমরান খানের কোনো খবর নেই বলছেন অনুগামীরা। ইমরানের বোন পুলিশি হেফাজতে, খবর পান পাক মিডিয়া সূত্রে খবর। ইমরানকে নিয়ে ট্যুর শব্দটি নেই পাক সরকারের। জেলের সামনে ইমরান অনুগামীদের বিক্ষোভ। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সায়ন্ত, ইমরান অনুগামীরা এক্স্যাক্টলি কি বলছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণে? দেখো, গত 7 দিন ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কোনো টু শব্দ নেই, ইমরান খান সম্পর্কে কোনো টু শব্দ নেই এবং ইমরান খান কোথায় রয়েছে, কি অবস্থা রয়েছে সেই সম্পর্কে কোনো পাক প্রশাসনের তরফে জানানো হচ্ছে না। স্বাভাবিকভাবেই তার সম্পর্কে এই ধরনের সাইলেন্স নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন ইমরান খানের অনুগামীরা। এবং তুমি জানো যে অপরাহ্ন সিঁদুরের পর সেনাবাহিনীর ভূমিকা, পাক প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু ইমরান খান জেলে বসে সরব হয়েছিলেন এবং তারপর থেকে দেখা গিয়েছে যে ইমরান খানের বিরুদ্ধে অনেকে, পাক প্রশাসনের পক্ষে অনেকে তার বিরুদ্ধে নেমেছিল এবং তারপর থেকে দেখা যাচ্ছে গত 7 দিন ধরে ইমরান খানের না কোনো সাড়া পাওয়া যাচ্ছে, তার সম্পর্কে কয়েকরকম অদ্ভুত নিরবতা দেখা যাচ্ছে পাক প্রশাসনের পক্ষেও। এই অবস্থায় দাঁড়িয়ে ইমরান খানের যারা অনুগামীরা রয়েছে তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন। কোথায় ইমরান খান, কি অবস্থায় রয়েছে বুঝতে পেরেছি। ইমরান খান কেন চুপ, সেই কারণে তারা এই মুহূর্তে নানাবিধ বিষয়ে সন্দেহ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। ধন্যবাদ।